বন্ধু তাড়াতাড়ি ঢোক ঢোক বিকাশ চেক কর যেটা আজকে না এই তো 500 টাকা আছে কি তুই ফাটাইছিস? ওই তো কেবল বাপের পকেটে আছে এলাম তাড়াতাড়ি ঢোক গেম খেলতে হবে আজকে 1 লাখ বাদাতে হবে জেমে রোক। আচ্ছা আজকে তুই 500টা সুরিয়ে রে আমার ফোনে ঘুরে দিছিস 1 লাখ তোর আজকে কিন্তু 5 লাখ না উঠে বাড়ি দাও না তুই খালি বয় দেখ আমি কি এরি। ঠিক আছে ঢোক। আচ্ছা দে বন্ধু দে আর মাত্র 2 মিনিট দাঁড়া আর একটুখানি দিলি হয়ে যাবে না একটুখানি গেল না। আরে বন্ধু ফেলেন উড়ে যাচ্ছে আল্লাহ। আরে বড়া থামা ধরে রাখ আরে কি এর থামা ভাই একটুখানি জন্য 5 লাখ বাদলে না একটুখানি জন্য থামানোর চেষ্টা কর দেই আমরা তো 300টা আছে মাইরে দেই 200টা মাইরে দিলাম আবার এই তো উঠতেছে ফেলেন উল্টেছে আর একটুখানি জন্য আবার কি করে বন্ধু আমাকে ওই পাড়ার বন্ধু রজবালি নাও ও তাড়াতাড়ি দৌড়তে কোয়ান যাচ্ছে তা ডাক দে। এ বন্ধু এদিকে আয় শুনে যা। কি করে তো তাড়াতাড়ি দৌড়তে কোয়ানে যাচ্ছিস আমরা বসে রয়েছি তুই তো আমাকে ভালো মন্দ কিছু শুনলিন না। এ তুই উড়াম ছুটি কোন যাচ্ছিস তোর কি হয়েছে? আরে তুই বুঝতে পারছিস না 4-5 লাখ বাধায় ফেলা হয়েছে তাই তুলতে যাচ্ছে এই গানটা এত দৌড়ছাও ওরে আর শুনিস নে ওই পাড়ায় সব পুলিশই ধরে আছে যারা জুয়ো খেলতেছে তোরাও দৌড়ো লাগে তুইও ধরে যাবে না আমার দাঁড়ানোর সময় নেই ছিল। বন্ধু দেখদিন ভীষণ সাইডে সব ধরছে মনে হয় পুলিশ এসছে দৌড়ো। বন্ধু কেন আসছিস? ওখানে আর যাবো কালকে দেখলি তো পুলিশে দাবড়া বিলি ভরে গেলাম সে গাছটা ব্যথা সেখানে টেবিলে যাচ্ছিলাম। তুই তো বিলি পড়ে গেছিস আমি তো কালকে বাড়িই যেতে পারিনি ওই বিলির মাথায় তো বাসা কাম ছিল ছোট্ট ওর মধ্যে শুয়েছিলাম রাত্রি মশায় যে পরিমাণ কামড়াইছে। বন্ধু তা তুই কি কিছু খাইছিস? এসেছে পুলিশের দাবড় খেয়ে আসতেছে বাসার পিছনে দেখলাম এক প্লেট গোপাল বিড়ি ছিল তাই বসে টানিস। এ তা তুই আগের কথা বাদ দে চল ওই সামনে শাড়ির পাশে যে গল্প হল চল ইনকামের পথ বন্ধ হয়ে গেল যাও কই বাগানে সোগানে জুমো খেলে প্রতিদিন 200-400টা হইতো তা না বাট মাত খাতাম না তা না রাত্রি না খালি তো আমাকে চলে না তাও তো ঠিক কথা কইছি মানে মাথা মতন সব না খালি তো মাথা মতো নষ্ট হয়ে যায় মাথা কিনে কেটে যায় কারণ কিছু তো একটা করতে হবে আর আমাকে মতো গাঁজা করবে তো কেউ কাজে মাঝে নেবে না। তুই ওসব বাদ দে এখন বাপ কি আর যায় মানে আমাকে তো এখন কিছু একটা এরতে হবে বাদ দে আমাকে কিছু এরতে হবে না হলে আমরা খাবো কি মানে কি চলবো আমরা তো ভাত না খাইও 3-4 দিন থাকতে পারি কিন্তু ও সব না খাই তো থাকতে পারি না ওতেও তো জন্মের দাম বাড়াই দিয়েছে এখন। চল বন্ধু অন্য কিছু বাপ কিছু কর আমাকে তো কেউ কাজে ঠাজেও নেবে না সব চুরি শেষরামতে এরতে হবে তাই ছাড়া আর কোনো কাজ নেই তাই মানুষ যা পায় কই তুই কি কিছু ভাবিসির কদি কি করা যায়? বন্ধু আমি তো একটা জিনিস ভাবিছি কি? চল আমরা চুরি বাবা জিনিস তো নিজে এসে করছে আমার নিয়ে চলো চলো যেমন করছে নিয়ে যাই নাহলে দুঃখ পাতেও পারে আবার হয়। কি করে চলো বন্ধু তুই আশেপাশের দিক নজর রাখ বড় আমি তুলতেছি এই সবার কেউ না আসে কোনো কি করে কাজ মাস করে হাতটার ব্যথা হয়েছে খুব কষ্ট বাড়ির জন্য বাড়িতে যাই এলো আমার গরু মনে হচ্ছে দুটো মানসি নিয়ে যাচ্ছে কিরাম লাগতেছে দেখাচ্ছে যাই শুনি ওরা গরু কিনতে নিয়ে আসে আমার গরু মনে হচ্ছে আবার সাগু গরু তো জন্মের খায় এ বন্ধু টান দি
আমাকে বাড়ি সোজা যা সোজা যা সোজা যা। ও বাসা এ গরু কইতে নিয়ে আইছো তোমরা? সাউগো ধরা পড়ে গেলাম নাই, অ্যাক্টিং করিস ঠিক মতো। আমরা তো আবার এই পাড়ায় নতুন। ধরা খালি তো মায়ের একটা মাটিতে পড়বে না, অ্যাক্টিং করিস ঠিক মতো, কোনো ভুলভাল কথা কইস না যেন। কাকা আমরা তো নতুন গরুর ব্যবসা শুরু করেছি, তো ওই পাড়ার মকবুল আছে না, ওই মকবুলের ছোট সাবালের একটা গরু আছে, ওই সেটা কিনে নিয়ে আসলাম। তো ভাইস্তে এই যে গরু নিয়ে আইছি, গরুটা তো ভালো তাজা তুজন আছে, কত নেছে গরুটা? এই বাড়া বেটা ঝামেলায় পড়েছি, গরু তো আগে কোনদিন কিনিনি। বাবা নে ওটা এই সাগু একটু গরুর আর কত দাম হয়? 500 করে দে, 500 করে দে। চাচা, এই দে 500 টাকা দিয়ে কিনে আনলাম কেবল। ভাইস্তে তুই এই গরু কি 500 টাকা নেছে? সত্যি করছিস তো তোরা? তোরা কি নতুন ব্যবসা করিস? আরে কাকা আমরা নতুন ব্যবসা শুরু করেছি, তোমার সাথে কি মিথ্যা কথা কও না? গরু 500 টাকা দিয়ে কিনি। তো ভাইস্তে তোরা এই গরু আমার কাছে বেচবি? 500 কত বেচবি তোরা ওই গরু? আচ্ছা আচ্ছা এই গরু তো বেচার জন্যই কিনে নিয়ে আসলাম, তা তুমি কত দিবা? আমাকে ওই একটু 500 টাকা কিনিস তো, একটু লাপটাপ দিয়ে তুমি দিয়ে নে, তাহলে তুমি গরু নিয়ে যাও। চাচা তুমি আমাকে প্রথম করে দের দেরি কথা বাদ দে, তুমি 500 টাকা দিয়ে কিনেছি আমরা, তুমি 300 টাকা দিবা। এরা 60,000 টাকার গরু, এরা 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমার কাছে 300 টাকা বেচতে পারছে। মনে হয় তো কোনো ঘাবলা আছে, এ শুনে দে। ভাইস্তে এই গরু তোরা কি চুরি মুড়ি করিস নি তো? এ তো আমার মনে হচ্ছে তোরা চুরি এনে আইছিস। এই সির বন্ধু, এই হালাল কাজ করলে কোনোদিন হয় না। এই চাচা কষ্ট দড়ি কথা, এই চাচার কাজ গরু বেচা না, গরু নিয়ে গরু বেচা না। দাঁড়া শোন, তোরা দাঁড়া, আমি টাকা আনতেছি আর আমার এরকম একটা গরু আছে বুঝছিস, আমার বাড়ি যাই ধুয়ে আসি। আমার তো মনে হচ্ছে তোরা আমার গরুটা নিয়ে আইছিস কিনা। তোরা দাঁড়া বুঝছিস, আমি বাড়ি যাই আমার গরুটা ধুয়ে আসি। আরে তুমি ধরে গেল না, যাও দিন। বন্ধু আমরা তো গরু মনে হয় ওরটাই নিয়ে আইছি, ও ধরতে পারলে মায়ের কিন্তু একটাও ও শালা, মাটিতে পড়বে না। এই গরু মরু ওরে ওরে এ টানিয়ে নেওয়া যাবে না, তুই আর হাঁট। আমার গরু এন বান্ধা ছিল, আমার সেই নাইন দিয়ে ওয়াল দিয়ে গেছি খাইছে, আবার থুয়ে গেছে। ওই যে জ্যাকের সাথে আমি কথা করছিলাম, ওরা মনে হয় আমার গরু চুরি এনে খাচ্ছে। ও আইনছো দাঁড়া, সে দুটো কই আমার গরু এই আলা, এরা আমার গরু আইনে আমারে কয় কি 500 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছি, আর আমার কাছে 300 টাকা বেচতে চাই। এই দুটোরে যদি আজকে পাতাম, আর যদি আমি আমার গরু না দেখতে যেতাম, তাহলে আমার আজকে কি হইতো? এটা এই আমার গরু আমার কাছে 300 টাকা বেচে, এটা 300 টাকা নিয়ে যায় ওই জুয়ো খেলতো না, ওই গাঁজা খাইতো। এই হালাইকে আমি পাইনি, তারপরে দেখতেছি আর আমার গরু নিয়ে যায়নি। আর তোমার শালা তোমার আর খাতে দিতে নান দাবো রে, তুমি এসে আইনি ওই চোরের কাছে যাচ্ছাও, ডাকবা না একটু? কি হল না ওরা মানে একদম বুঝে যাই বাড়ি আয়, আর যদি তোরে একদম বেঁধে গেলাম। বাড়ির জন্য 500 টাকার গরু 300 টাকা বেচতে পারলাম না। আল্লাহ, যদি আর 5টা মিনিট বন্ধু গরুটা নিয়ে যেতে পারতাম, তাহলে ও 500 টাকার গরু 300 টাকা বেশি দিতে পারতাম, ওটা তুই পুরো বাদ দে। 200 টাকা লাভ, পুরো 200 টাকা বাদ লাভ দে, দিছিস না। ওই এই দুটোই তো বাধা সৃষ্টি করলে, কিন্তু এবারটা ঝেনে চুরি আরবো, হালাল ভাবে চুরি আরবো, মনে কর যা হবে দুজন ভাগ করে যা শোন বন্ধু, কাছে। এবার কমের মধ্যে চুরি হচ্ছে, কমের মধ্যে মানুষজন দেয় না, আরে মেলা মারতে যায়, এবার দেখা গেল 20-25টা জিনিস চুরি হচ্ছে, আস্তে আস্তে 20-25টা চুরি হলে না দাঁড়ায়, সন্ধ্যের মধ্যে ওই আমাকে 170 টাকা হয়ে যাবে না, এক মুড়া হবে না। বন্ধু দেখ ফুল্লা বাগানে কি সুন্দর ফুল্লা জ্বলতেছে, আজকে আবার 8 বার, চল 2 দিন গেছে তুলে নে, এসে দি 20 টাকা দিবানে 60টা হয়ে যাবে না। सबर करो। বন্ধু এই দেখ, আমি একটা সিরিজে জালি ফুললা ভালো দাম দেবে না। আমিও আসতেছি, আমি আজকে শুক্রবার 8 বার দেই, কয়টা ফুললা তুলে 8-এ নিয়ে যাওয়া যায় কিনা। ফুললা তো এবারে ভালো ইয়ে হয়েছে মনে হচ্ছে, দেই কয়টা ফুললা তুলি। এ তোরা কারা? रुको কাকা सबर ওই পাড়ায় আশাবালি আছে না, ও আমাকে ওই নিয়ে আইছে, ওর বইতে কয়টা গাছপালা হয়েছে, বন্টন হয়েছে, এগুলো বাঁচাতি। তা তোমার কাজে লাগলে আমাকে ডাক দিয়ে না, আমরা যাওয়ার নিয়ে আসি, আমরা এনে আসি। তোমাদের দেরি করে দিলাম, দেরি করে দিলাম। ও আশাবালি নিয়ে আসে তোমাকে, তাই? তা ওই আশাবালি কয়টায় ঠিক করেছে জোন? বন্ধু জীবনে কোনদিন তো কাজ কাম করিনি, তো জোন কয়টায় হয়? 50টা ঠিক করেছে, 20টা দেবেন।
ও কাকা ওই 50 টাকা ঠিক করেছে, আমাকে 20-30 টাকা দেবেন। এতদিন যাই নিয়ে আসলাম যে জোন আছে 250টা 300টা, আজকে জোন 20টা, এ কিরাম কথা। এ মনে হয় তো এই সাথে কেউ কিছু ফুল্লা দেবে না। হয় হয় কাকা, ওই আমাকে 20 টাকা দেবেন আর খাস বন্দি কটা ফুলা দেবেন। আর আমরা হলো মনে করো বড় লোক বাপের গরিব লোক, এই বোঝোই তো, এই কোনো কাজ কাম নেই তাই আইসে করতেছি। বাড়ি বসে থাকলে তো আর হয় না। আর যাওয়ার সময় 20 টাকা দেবেন, চা মা খেয়েও দোকান কি করে। হয় হয়, আমাকে কথাবার্তা শুনে তো বুঝতে পারতেছেন। আমরা মনে করো এই চাষা মানব দরদি, মানুষের কাজ কাম করে দিই আমরা, টানি না, আমরা মানুষের সেবা করার জন্যই কাজ করি। তা আমরা এই কাজ মাছ এমনি করে দিই, টাটা নিই না। আমাকে টা দিতে চাচ্ছিল, তা আমরা কইছি চাচা দিতে হবে না, তাও 8টা ধরে দিয়েছে। আমরা মানুষের টানি, আমরাও মানুষের দিই, তাই তো চাচা রিকোয়েস্ট করতে যে ভাই করে দে, তাই নাহলে আমরা টাইমা নিতাম না। হয় হয়, আমরা কি টাটা নেওয়া লোক? ও তা তোরা এমনি তুই কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোরা মানুষের মেলা উপকার করে বেড়াই। তুই কথা তো না করলেই নয়। তা তুই যে কাজে ঠিক করেছে তার কোন সময় দেখেছিস? কি কল দেয়নি, আমরা কি কাজ হানে এমনি এমনি করতেছি? চল আমাকে 8 পা ধরে বাড়ি নিয়ে যায় গরুর গোশ খাই দিলে। আরে চাচা তুমি বড় কি কও, দুয়ারেও জাতি করছে রাত্রিরেও জাতি করছে, খাওয়া দাওয়া নাই। হয় তাও সব করতে গরুর গোশ, সকালে দেশে গরুর গোশ আমরা তো খাইয়ে ভাবছিলাম না। খালি খালি দিয়েছে, বসে বসে নিশ্চয়ই কষ্ট হয়ে গেছে খাইয়ে মেলা। না, আমি তো কোনো জোন টোন ঠিক করলাম না, কারণে সকালবেলায় খালাম না। ইরা এসে বললাম মানে ই করতেছে, কাজ করতেছে বিনা পয়সায়, না হিগে নিশ্চয়ই কোনো ধান্দা আছে। তা ভাইস্তে এই কি কয়, এই বইয়ের নাম কি, মানে বইয়ের মালিকের নাম কি? বাড়া তোমার একটু আগে বললাম না, কতবার করতে হবে তোমার সাথে কথা করতে আমাকে দেরি হয়ে যাচ্ছে, বললাম না আশরাফ আলী। তোমার কারণ মালিকের কাছে বকাল শুনতেন, এই ওর কথা বাদ দে, চাচা বাদ দে, ওই যাক আমরা কাজ শুরু করি। যদি আশরাফ আলীর বই হয়ে থাকে তা এই বই মানে হচ্ছে আমার না, আমার নামও তো আশরাফ আলী, এই বই তো আমার না। তোরা সে এমনি কোন আশরাফ আলীর কথা শুনে এসে কাজ করতেছিস তা জানে কি এই বই তো মনে হচ্ছে আমার না, আমার নামও তো আশরাফ আলী। তার বাড়ি কনে, সে আশরাফ আলী বাড়ি কনে? কেন ওই পূর্ব পাড়ায় এবং দই সলে খাই আসলাম না, পূর্ব পাড়ায়, ওই পূর্ব পাড়ায় দেন দালান বাড়ি আছে একটা বড় লোক টাইপের, ওই যে ওই বাড়ি। এই মনে হচ্ছে আমার এই জমির নাম পাল্টে যাইয়ে আর একজনের নামে চলে গেছে। ওরে শালা, এ আমার জমি আর তোরা এই কারণের মধ্যে তো আমার জমিতে ঢুইছিস, দুইয়া ভাই ফুলা বাগানে কাজ করতেছে আর তুই ওই ধানটা খেয়ে আসল কথা তাই কর। এই গার্ডস মেরেছে, এ তো পরে জমিতে ডুয়ে ফেলেছে বন্ধু, তাড়াতাড়ি। লাইন গাছ ভালো ঠেকতাস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরতে পারলে মাইরেরটাও মাটিতে পড়বে না। মনিরা, তা তোমরা চলে আসছো কেন? ওই জায়গায় দাঁড়াও, আমি আসতেছি। ওই জনের টাটা নিয়ে যাও, দাঁড়াও। দাঁড়াও, যা করতে আসছি তাই কি ধরা খাই যাচ্ছি, যা করতে আসছি তাই কি ধরা খাই যাচ্ছি, আর কি আর কি কর। আমার সুপারি সিসিম, সবাই সুপারি ডাব থাক যা ভাই সামনে চলে আসবেন, এখন তো সুপারি, তাহলে যে সুপারি দেখ। এক খাই না আছে। হ্যাঁ তুমি এখন দাঁড়ায় খাই যাও, ওঠ তাড়াতাড়ি যা, ওঠ। ও শালা, আমি তো গাছে উঠতে পারি না, আমি কি এর উঠতো? তা আমিও তো হয়নি, তুই ওটা আমি ঠেলা দিবান, ওঠ ওঠ। কি করে দাঁড়া বন্ধু, সাদা সাত খেলে দিয়ে নি একখানি বসলি 60 কিনে হবে না, খেলা দিস। বন্ধু ঠেলা দিস না কেন? তা তুই উঠে এসে ঠেলা দে, আমি আর উঠবো কি? ঠেলা না দিলে আমি কে উঠবো? ঠেলা দে। ও শালা, তা আমি ঠেলা দেবো কেমন? আমি কি গাছে উঠতে পারি? কি করে এটা আমি পড়ে গেলাম, সেটা আমার ক্যাশ দেওয়ার, আমি পড়ে গেলাম। ওরে বাবা, আর তো এসব পারা যায় না। আমার কাছে মেলা সরিও আছে, একটা গাছে 10টা সরি দিবানে, তুমি চলো আমার গাছের সরি কটা ফাড়িয়ে দিয়ে নে। হ্যাঁ চলো দেই, কিরাম চলো দেই, আচ্ছা গাছটা চলো, বড় নয় কিরাম। বড় না ছোট গাছ, আচ্ছা, চলো যাই দিই আমার গাছের দিদি কি অবস্থা এই মেলা গাছে দিদি। তো আমার পার্টি কইছি, তা ওই যে গাছে যে আগে থেকে দুজন পার্টি। তোমার গাছে কারা? আমি তো সরি ফাটি কারো কইনি, ও মনে সুরিয়াতে আছে বন্ধু, দর দর দর। এ শালা, তোর সৈদিক কই কি বাড়া? সৈদিক তো দুজন লোক আসছে, তুই আমার নাম কি কইছিস? এ কই কই বন্ধু, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি না, পলাই দেবে। এ, আমি গেলাম। এ বন্ধু আমার আন্দাজ চাও তুমি? ঠিক আছে নি। তুমি কি করে ও শালা, তুমি গাছে ছাই গেছো, দাঁড়াও, তুমি নামো, তোমার দৌড়তেছি আমি, দাঁড়াও তুমি নামো। আমার থেকে ভালো ছিল না, খাইছাও তোরা খাইছাও? ও শালা তুমি বকতেছ কেন? শুধু আমি তো আর খাইছি, তোরা একজন দাঁড়ায় নে,
তোমার দ্বারা জন্য। ও শালা তুমি নামো, তোমাকে দুটো রেস্টে ঠাপাবো আমি, এই জন্যই আইছি। চাচু গাদা মাথা খাই হয়তো মাইর খাইনি, আজকে তো মাইরটা খাবো না, মাইরটা তালা ওড়ে না, আমি আজকে নামবো না। আত্মকাতে হতে নেই বন্ধু, তুকে বিচার হবে, তুকে আমি এখন চেয়ারম্যানের নিয়ে যাবো। খালি সব চল চল, তুকে নিয়ে আজকে বড় সালিশ হবে, আজকে মনে হয় সবাই চলে আসে। কি রে চেয়ারম্যান সাহেব এখনো আসে পারিনি? ও বাসা তোমরা চলে আইছো, ওই চেয়ারম্যানের তো আমাদের খোঁজ নেই। সে বুকা সুদা চেয়ারম্যানের ভোট দিছি, এই ভোট দিয়ে এতদিন জয়যুক্ত করেছি, কয় সে সাথে আসবানে ভোটের আগে তো ভালোই বাল ফাঁকান্তি করে, আমরা তো আইসে পারি না, আমরা তো এসে বসেই থাইছি, সেই ধরে আইনি। তার চেয়ারম্যানের কেউ ডাকতে গেছে? না তো বাবু এরা ইগে নাকি সালিশ হবে তোমার? এরা কি এনেছে তোমার? আরে বাবা আর কয়ে না, আমার শরীর কাছে সব শরীরা ফাড়িয়ে ফেলা আছে, শেষে যাই দৌড়িছি আমি গিয়ে। এই দুজন আগের দিন আমার গরু চুরি নিয়ে যে আমার গরু আমার কাছে বেঁচে দিছিল, কয় কি 500টা দিয়ে ওই ভাড়াইতে কিনে নিয়ে আসে, আইনা আমার কয় 300টা তুমি দিবা। তা আমি আমার গরু দেখে আইসে কইস কি এসে আমার গরু করিস, আমি টাকা নিতে আইছি, আসলে ইরা দেয় থুই আসে গরু থুয়ে চলে গেছে, না হলে তো এইকে সেখানে ঠাপাতাম। তাই নিয়ে আসা ভালো হয়েছে, এইকে আমারও ওই সালিশটা চেয়ারম্যানের কইতে হবে না, তাই কি আর রাজা এইকে ভালো উচিত শিক্ষা দিতে হবে একটা। ও তোমার জন্য বড় চুরি, তাহলে তুমি যাও চেয়ারম্যানের ডাই নিয়ে আসো। না দাঁড়াও, তোমরা এইকে ধরে রেখে তোরা যেন পলায় যাইতে না পারে, তা আমি যাই চেয়ারম্যানের ডাইন আসছি, তোমরা দাঁড়াই দাঁড়াও দাঁড়াও। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আসো নাকি? থাকলে বাইরে হয়ে আসো, তোমার সেই সালিশি যার কথা ছিল না, ব্যস্ত আসো। কি হয়েছে, কিরা ডাকতে যাও? চেয়ারম্যান সাহেব ভিতরে একটা কাজ করতেছে, পার্সোনাল কাজ। তা কি আমার পার্সোনাল কাজ করতেছে? ওই সালিশে যার কথা ছিল চেয়ারম্যানের, ওই চোর ধরে আছে, দুটো চোর চুরি এতে আছে, সারাটা মানুষের এও সব চুরি নিয়ে যাচ্ছে, ওই যে সালিশে যার কথা। তা পার্সোনাল কাজ মাস পরে করতে কই না যে ব্যস্ত আইসো, ওই সালিশে যাইতে হবে, ডাক দাও একটু। তুমি জাতি লাগো বাবু, আমি চেয়ারম্যানের নিয়ে আসতেছি কাজটা। रुको जरा। চেয়ারম্যান সাহেব তোমার সে চোর ধরেছে, সে সালিশি দেওয়ার কথা ছিল না, সেটা ডাকতে আছে। মনে করি আমারে চল দেরি গেল, সব ভোট দিল আমারে, সবাই কাছাকাছি কমেন্ট সব কাল দেরি যাচ্ছে, ভোট দিয়ে সব চেয়ারম্যান যদি দিয়ে যায় কি কমেন্ট করে দিয়ে আমারে আজকে আগে খুবই না দাঁড়া, দেরি গেল মেলা। পুরি দেবেন সাথী নেই যদি আমি আগে দেখতে পাবো। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, হাতি দেন জাতি তুই তো রোজ তো আজকে চল দেরি যাচ্ছে। শোন বক্কার, আজকে দি সালিশ যদি মুড়ি দে না, সালিশ না বাড়া করবান, মেলা দিন সালিশে কোনো জিলেমি ফেলাম না। চল আজকে যদি মুড়ি দে না, খালি জিলেমি না দিয়ে আজকে চোরকে সাইডে দিবা না আমাদের। বাবু আমাকে নিয়ে আসলে সালিশ করতে, সালিশ করলে করো, না হলে আমাকে মাইরে ধরে ছেড়ে দাও। আর কতক্ষণ বসে থাকবো আমরা? আমাদের তো অন্য কাজ কামও থাকতে পারে। কথা ক তোরা এন ধরে নিয়ে বাসায় তুই তুই বসে থাক, অত বকিস কেন তুই? চোরের মার আবার বড় গলা, হাত কিন্তু মারতে পারবে না, সব পিঠে পাত দিয়ে যাবে না, জনগণ ধরে এমনি দিবানে। একদম ঠিক, চেয়ারম্যান আসতেছে, আসতে দে, অত বেশি বকিস কেন তোরা? ওই চেয়ারম্যান আসতেছে। বাড়া তোমার আর হাত উঁচু করতে হবে না, এই 1 ঘন্টা ধরে আমরা এই নিয়ে এত গাছিতে জনগণের বসা, তোমার কোনো খোঁজ নেই, সবাই বাড়ির কাজ কাম ফেলাইতে আইছি তোমার সালিশি। আমাকেও কত কাজ কাম তা থেকে বসে রয়েছে, আমাকে মাইরে ধরে ছাড়িয়ে দিবা, কি সব যা করবা করে ছাড়িয়ে দিবা, আমাকে অন্য কোনো কাজ কাম থাকতে পারে না। এই তুই চুপ কর, ঠান্ডায় ওয়াই দিন আইনি। আরে চেয়ারম্যান সাহেব বুঝেন না, চেয়ারে ময়লা শার্ট খুলে দে। আমার শার্ট এখন না হাত দিবান কিন্তু গন শার্ট কর না দিবান তোমার সবাই মিলে। ও সুরিয়েতে যে চেয়ারম্যানের চেয়ার মুছে দিতে আসছে, আমার শার্ট খুলে সময় আমারও আসবে, দিয়ে দিবান। দে তাড়াতাড়ি দে। রাস্তাতে আটকে পারবি না তুই, তুই মনে রাখিস তোর মাথা। চেয়ারম্যান সাহেব হুমকি দিচ্ছে, আমার হুমকি দিচ্ছে। এবারে দেখো না ওই চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট। ভালো করে মুখ ধর চেয়ারম্যান সাহেব বসেন। ব্যথা লাগলে আস্তে আস্তে। এই তোর আর ভরা লাগ। এই শালি যাইস কি না, আজকে ব্যবস্থা কি তোমার গিয়ে?
লাস্টে বুঝলাম না তেমন। যেতে এই সালিশ ডাইলো ওই মতলেবসা মানে স্যার গরু চুরি করেছে, সে তো গেছে দোকানে তোমাকে তাই খাবার কিনতে দেই, সে আগে আসুক কিনে আসে। গেলাম চেয়ারম্যানের দা কিছু আনতে, তা তো বার আসে দোকানের সাথে তা বন্ধ, কিছু আনতে পারেনি। চেয়ারম্যান সাহেব পয়সা মতলেব সামনে আসতেছে, তাতে তো কিছু না, সালিশ আজকে জুত মতন করা যাবে না। সালিশ না বাড়া করবেন, বাল এবার প্রতিদিন কিছু খাদ্যের নামে ঢোডো তুই দাঁড়া, আমি দেখতেছি বিষয়টা। চেয়ারম্যান সাহেব তুমি আইছেন, তা সালিশ কতদূর কি করেছেন? চেয়ারম্যান সাহেব আমরা তো সালিশ করবো, চোর কিটা চোরেই তো চিনতে পারতেছি, কিটা চোরের ভিতরে। সালিশ ডাইস কিটা চোর দুটো আলাদা করতে, চোখের মধ্যে তো সবাই মানুষ, চোর কিটার মধ্যে বুঝলাম না এখনো। ও চেয়ারম্যান সাহেব চোর কি সব ওই বাড়ি থুই আছে না, চোরে দেখতে পাচ্ছ না, এই হলো চোর, এই সালিশ করবো আমার বলো, আমি না বলো কইসে দিলাম বলে এখন সালিশ করতে হবে, এই হলো চোর, এই দেখো মুখ দেখো একটু চোখ দিয়ে ভালো দিয়ে নাও। এটা দুটো নাকি চোর, এটা দিয়ে মনে হচ্ছে এমন হচ্ছে জুতে দাল যায়নি, তাই রে মুখ দেখ আসি আসি মুখ, তো চোরাই কি পাবে না। বন্ধু চেয়ারম্যান তো আমাকে ফোককেই করছে, এই সালিশটা বাঁচাতে গেলে চেয়ারম্যান হাতে রাখতে হবে, না হলে চেয়ারম্যান যদি না রায় পিছনের কটা তো আমাকে ফিটও হবে না। চুরি চাষে আমি এড়েছি যে মেরক চেয়ারম্যান রাত করতে আমাকে বাঁচার জন্য। তোরা কি কয়া কি একতেছিস, তোকে কান্দে কান্দে কিছু না কিছু না কিছু না। চলে যা দান্দা করতেছিস না 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 ঘুষই কিন্তু নাক পাঠাই দেবো, এই ভালো তাই চেয়ারম্যান ভালো কাজ বলে কি তোমাকে ছাল দিয়ে দেবো না, চেয়ারম্যান আমাদের তো আসল ঘটনা জানে না। কার কি চুরি হয়েছে বাক্কার জানতেছি আমার এই মন, চুরি এরেস কি তা বুঝতে পারলাম না, খালি চোর চোর এরতেছি। তার কি চুরি হয়েছে? চেয়ারম্যান সাহেব আমি হলো এক নাম্বার কব যে আমার কি চুরি হয়েছে শোনেন। এই দুই মাগা আমার গরু চুরি নিয়ে যাচ্ছিল, এবার আমি খেতে আসছিলাম, আসতে ইকের সাথে আমার দেহা আমার গরু শুদ্ধ, এবার আমি শুনলাম এই গরু কার, কয় আমি ওটা ওই পাড়াতে কিনে নিয়ে আসি, এবার আনার পরে হচ্ছে আমি করছি এই গরু বেচপা, এবার কয় বেচবো 500টার দিয়ে কিনে নিয়ে আসে নাই, সেই গরু আমার কাছে 300টা বেঁচে যাচ্ছিল, এবার আমার আইসে দেয় আমার গরু নেই, এবার যাই ধরতে গেছি যাই এইটা পালা গেছে, তাহলে তাই পরে দেহা পাইছি, তাই শালিশ গাইছি। গরু চোরের কথা তো শুনলাম, তাই তো আরো মানুষ আছে, তোমাকে কি চুরি করেছে এক করে কও, সব দাঁড়া করে কও। চেয়ারম্যান সাহেব আমার আছে, আমি যাচ্ছি আমার কাছে সরি পারবো তাই লোক নিয়ে, এইটা একজন গাছের মাথায় উঠে বসে আছে আর একজন গাছের তলায়, 3খান সরি ফাটেছে, তা আমি ইগে দড়িয়ে নিয়ে আইলাম বান্ধে। আরে বাড়া সবাই সুযোগে সদ্ব্যবহার করতেছে, শুধু সালিশটা শেষ হলো ও গুয়ালার বউ বাড়ি থাকবে না, তুই চিন্তারিস না দেখবা না। আর কারোর কিছু চুরি হয়েছে শিগগিরই বলে বলো, চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছে। আমার আছে চেয়ারম্যান সাহেব, আমার বাপের ফুল লাগাচ্ছে 1 মন ফুল্লা চুরি করে নিয়ে গেছে, আমার বাপ আজকে গেছে 8 বার, তো সে ফুল্লা বিক্রি করছি, আর আমার বাপের বদলে আমার বাপ আমার সালিশ কিন্তু আমি সঠিক চাই। চেয়ারম্যান সাহেব আমার একটু কথা আছে, ওকে ফুল্লা বনলে একটু ওর মধ্যে হাইস্ট হলে 8-9 কেজি ফুল্লা আছে, তো ওকে 1 মন ফুল্লা আমরা কোনটা চুরি আনলাম, তাও আমরা তো ফুল্লা নিয়ে আসতেই পারি। একদম ঠান্ডা, সালিশের মধ্যে কিসের কথা, চেয়ারম্যান সাহেব যা কবে তাই, বেশি কথা বলে কানে ছাড়াই দাঁত ফেলাই দেবো। সবাই চুরির কথা তো শুনলাম, रुको जरा দুই পক্ষে তাবারাকের সবার ব্যবস্থা গরু। কি সেটা বলো। ও চেয়ারম্যান সাহেবের তো খালি খাত ধান্দা, চেয়ারম্যান বালারা আমরা ভোট দিয়ে মানে একটু সালে সেটা সাথে তাবারক মানে মুড়ি দিলেও তার হয় না মনে হয় আমাদের। চেয়ারম্যান সাহেব আমি তো এই জিলেপি আনতে গেলাম দোকানে, দোকান তো সব বন্ধ, তাই আপনি আজকে কিছু মনে করেন না, ওই আমার বাড়ি কয়টা খালি মুড়ি আছে, ওই কয়টা দিবা না আপনি খালি এনেন। মুড়ি সাইজটা বাড়া করবানি, সব মুড়ি খেতে খেতে পেট গ্যাস কমিয়ে যায়, মানুষ আমরা বাড়িয়েছে স্বর্গিয়াতে কি চোরা কি দেবে, বাসা তোমরা কি দিবা না আমারে ঘেনা আবার চোরেরা আপনারা কি দেবে, ইরা হলো চোরিকে সালিশ হবে, আমরা হলো আপনার সালিশের জন্য ডেনে আসি, তাই ইরা আবার কি দেবে। তুমি বা ধরে মুড়ির জন্য আমাকে ডেনে সালিশ করতি, তুমি অত কথা কইতে আসলে ঠান্ডা, আমি ইরাতে আমাকে পার্সোনাল কথা আসছে, ইরাতে কি দেবে আমারে, তারপরে সালিশ করবো, সালিশ আমাকে পেট ঠান্ডা। এই মানে কি আসছে দাঁড়া, আমি আসেনি। চেয়ারম্যান সাহেব আমার আব্বা আইছে, সালিশ এবার নেবি সেবি করলে হবে না, আমার আব্বা মুরব্বী মানুষ, সালিশ সলিটা উচিত। আব্বা বলছি বন্ধু এতক্ষণ সাবাল ছিল, সাবাল বানাতে 1 মন পড়লো, ওর বাপ হয়েছে বাপ বানাতে 5 মন পড়লো, খালি দেখতেই থাক। চেয়ারম্যান সাহেব এরা কিন্তু আমার 12 মনের মতো ফুলা চুরি নিয়ে গেছে কিন্তু। সালিশ এসে কোনো কাজ আসছে না, আগে সালিশ পরে করবো না, শরীর কাছে শুনিয়ে আপনারা শুনদিন না কি দেবেন, বাবা কি ব্যবস্থা করে যাও একটু বলো দিন।
আমাকে যদি বাসায় দিতে পারেন কোনো মাইক ঠাই না দিয়ে তাহলে ওই সেটা ভাঙ্গা ডাইনি নিয়ে যায়, সেটা ভাঙ্গা কাছে খাওয়ান পেট ভরে যতক্ষণ খাইয়ে পারেন, খালি আজকের মতো বাসায় দেন। চেয়ারম্যান সাহেব সেটা ভাঙা বিচার করবা নাকি? চোরেরাই সে বিরিয়ানি খাই দেবে নি, চোরেকে বাসায় দিতে দেবে না। চেয়ারম্যান সাহেব আমার খিদে লেগেছে, তোমার শালি যদি আমার একটু মুড়িও খাই দিলে না, আমি বাড়ি চলে যাচ্ছি। শালিশি মোর গুলো দিচ্ছি দেখে, তাহলে দেখ এত কিন্তু চেয়ারম্যানে কি শিখেছি। তোরা যে 500-600টার গেঞ্জি কালা লুঙ্গি পরে বসে রয়েছি, তা তোরা চুরি করেছি কেন? তুই চুরি করার কারণ কি? তুই তো স্মার্ট পোলা পায় না, তোরা ঘুরে গেড়ে বেড়াবি। তুই কৃষিরা তো বা বুঝলাম না আমি। এমনি তো চেয়ারম্যান সাহেব আমরা নায়কের মতো, আমরা ভালো ফ্যামিলি ছেলে, এটাও ঠিক। তবে আমরা বাগানে সুগানে বসে গেম খেলতাম, এখন তো সরকার সে গেম বাতিল করে দিয়েছে। গেম খেলার সাথে যে বাগানে যায় গেম খেলবো, তা পিছন দেখতে যাই পুলিশ চলে আসে। গেম খেলা বন্ধ হয়ে গেছে, ওই গেমের তাই তো আমাকে ইনকাম সব ছিল। এখন গেম খেলা যেহেতু বন্ধ হয়ে গেছে, যেহেতু এর পুল্লা এর গরু আর এর গুয়ো এইসব চুরি বেড়ায়, তাই আমরা শোন না, আমরা এমনি গেম ফেম খেলে ইনকাম করি। আমরা সব চুরি শাসলাম তো আগে কোনদিন এরিনি। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা আগে ওই গেম ম্যাম খেলতাম তো, তাই পরিস্থিতির কারণে পুলিশ মুলিশে আটক করতেছে, ওই শুনে আমরা চুরি সিস্টেমের বেড়াচ্ছি, ওই সব পথ ছাড়া আনতেছি গেম। বাবা বা তোর বহুত কাজ করিস তালি পক্কার কি আছে পুলিশ কেস, এটা তো আমারই হ্যান্ডেল করতে হবে। জি চেয়ারম্যান সাহেব। আমি জানি এসব কাজে এরকম হয়, আমি পকেট বুঝে কিছু আনিলাম। ধর তুই একটা নতুন নোট দিচ্ছি, এই জায়গায় চুরি আছে, সবাই মিলে ভাঙ্গায় নিস কিনে, ঠিক আছে? এই এতে পুষেই যাবে, টাকা দিচ্ছে। আর একে ব্যাপার একে দুটো আমি ধরে নিয়ে আসছি এখন, আমি থানায় নির্দেশ দিচ্ছে কি চেয়ারম্যান সাহেব। দেখি টাকা দিলেন আমাকে 3 জনের ভাগ করে দিতি, এ তো আমাকে এই পর্যন্ত আসারও খরচ হয়নি। আমাকে গাড়ি ভাড়া তো খালি 50 টাকা এক একজনের, 10 টাকা দিচ্ছেন আপনি আমাকে ভাগ করে নিতে। এই তত বেশি বুঝিস কেন, তুই যা দিস ওই মেলা, তুই কোন থেকে মেলা হয়েছ নাই। একে দুটো আমি দেখতেছি অক্কার, এই দুটো ধর, এই দুটো থানায় নিয়ে যাই, থেকে ব্যবস্থা করবা না? এই 10টা দিকে রাখাই বাবা চেয়ারম্যানটা কিন্তু ভালো, মেলা ভালো তাই না? ও কত সুন্দর করে সালিশ করে চলে গেল। সালিশ না গাইল কইরেছে ও সালিশ, এই তুই সবাই মিলে 10টা টাকা দিছে বাস করে দিতে, তুমি পালা করছো, ও সালিশ কইরিছে ও। আজ দেখবো না, ভোট আর দেবো না ওরে, দেই ও চেয়ারম্যান কারা বানাবে ওটি বাড়ি চলে টাকা বাস করে নিতে হবে। বাড়া সবে পার্টিটাও বাড়া নিয়ে আসছি, তাও সব টাকা উঠু বাড়া। চেয়ারম্যান সাহেব বিকেলে কাছটাই নিয়ে আসেন, ওই নিয়ে হবে না সব, আমি ওই ব্যবস্থা করে রাখবেন। ঠিক আছে বিকাল আসবেন, বিকেলে আসটি কইছি, সালিশি বাইসে গেছি, আর আমাকে খুঁজে হয় চেয়ারম্যান। বেটে মাছ কাটছি, মাছ কাটছি বা বেটা।